দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি সুন্দর এডিটিং হয়েছে। এরকম ভাবে এডিটিং আপনিও করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়েটার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের ভিডিও এডিটিং। অতএব আমরা একটা যখন ভিডিও তৈরি করার পর ভিডিও রেকর্ডিং করার পর এডিটিং করতে গেলে আমরা তো এডিটিং পারি না, তো আমরা কিভাবে এডিটিং করব সেটা আপনাকে দেখাই। সন্তানের সাফল্য দেখা সেটাই যে দেখেন আমার এই এডিটিং করা ভিডিও। সন্তানের সাফল্য আপনারা দেখার আগে এই ভিডিওটা একটা দেখেন যে এটা কিন্তু আমার অরিজিনাল ভিডিও। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুট করে এরকম অবস্থা আপলোড করে দিই। এরকম ভাবে আপলোড করার পর কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কম আসে, রেস কম আসে এবং ফলোস কিন্তু কম আসে, এঙ্গেজমেন্ট সবই কিছু কম আসে। এই কারণে কিন্তু আমাদের ভিডিওটা ভিউজ হয় না এবং গ্রো করায় না। ভিডিওটা কি সুন্দর হয়েছে, তাহলে আপনারা বলুন যে এইটা ভিডিও বেশি ভিউজ আসবে না ওটা ভিডিও বেশি ভিউজ আসবে? অবশ্যই এই ভিডিওটা বেশি ভিউজ আসবে, কারণ এটা আমি এডিটিং করছি। পিছনে কি সুন্দর দেখতে পাচ্ছেন, ঝকঝকা পরিষ্কার। এরকম ভাবে আপনিও এডিটিং করতে পারবেন। খুব সোজা এটা এডিটিং করা মানে কোনো কঠিন কাজ না, জানলে খুব সোজা আর না জানলে প্রচুর কঠিন মনে হয়। আসলে এটা কঠিন না, মাত্র অল্প একটু কাজ। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে অল বাটনটি অ্যালো করে দেবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি ভিডিও এডিটিং এর কাজে। আসলে আপনাদের এডিটিং করার জন্য লাগবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন বর্তমান কম বেশি সবাই কিন্তু ক্যাপকাট আছে। আর ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট, ইনশট এবং ক্যামেরা তিনটে বেশি আর কি ভালো হয়। তো আমি ক্যাপকাট দিয়ে আপনাদেরকে এডিটিং দেখাবো। ক্যাপকাট এডিটিংয়ে সবগুলো ক্ষেত্রে একটু বেশি হয়। তখন আমি চলে গেলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে যত প্রকারের ভিডিও আছে সবগুলো এখানে শো করাবে। এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা এখান থেকে নেবেন। ওকে, আমি ভিডিওটা নিলাম। নেওয়ার সময় আপনার কিন্তু আবার একটা অ্যাড দেখা লাগবে। এটা অল্প 2-4 সেকেন্ডের অ্যাড। আমার অলরেডি হয়ে গেল, আমি স্ক্রল করে কেটে দিলাম। দেওয়ার পর আপনাকে এখানে অটোমেটিকই কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। বুঝতে পারছেন? এরকম একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে আমি লেয়ারের উপর ক্লিক করে দিলাম। যাওয়ার পর এবার লাস্টের দিকে চলে যাবে। লাস্টের দিকে যাওয়ার পর এই যে ক্যাপকাটের ওয়ার্কমার্কটা, এই ক্যাপকাটের ওয়ার্কমার্কটা আপনি ডিলিট করে দিবেন। আর আপনারা দেখেছেন যখন আমার ভয়েস কোয়ালিটি একবারে লো, আপনারা যারা দেখেন দেখতে পাচ্ছেন আমার ভয়েস কোয়ালিটি একেবারে লো হয়ে যায়। এই কারণে এখন আপনাকে কি করতে হবে, কারণ ডাইরেক্ট যদি এনে তাহলে আপনার ভয়েসটা হয় না। এই জন্য ভয়েসের জন্য আপনার আলাদা কিন্তু ভয়েস রেকর্ডিং করতে হবে। আমি অলরেডি একটা আলাদা ভয়েস রেকর্ডিং করেছি, সেটা এখানে অ্যাড করতেছি। অ্যাড করার জন্য আপনারা ওই অডিওর উপর ক্লিক করে এখান থেকে আপনি যে ভয়েসটা রেকর্ডিং করবেন আর কি সেই ভয়েসটা নেবেন। ভয়েস রেকর্ডিং করছি, ঠিক আছে, আমি সেই ভয়েসটা নিলাম। এখন আমি আপনাদেরকে ভয়েসটা একবার শোনাই। এখন আমি কি করবো, এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। ভলিউমটা বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা একবারে পারফেক্ট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা করে কালারিং নেই। এখন আমাকে এই ভিডিওটা কালার এডিটিং করতে হবে। কালার এডিটিং করার জন্য আমি লেয়ারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি পাচ্ছেন অ্যাডজাস্ট, সেই অ্যাডজাস্টের মধ্যে চলে যাবেন। অ্যাডজাস্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিগনেস, সেই বিগনেসটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি প্রায়
28 পর্যন্ত রাখলাম। রাখার পর আমি প্রেস করে টেনে SSL এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই কালারটা আপনি নিচেরটা বাড়িয়ে দেবেন, এটা হচ্ছে আপনার ফেসেস। এবং এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালার, আপনি এই মাঝেরটা একটু বাড়িয়ে দিবেন, এটা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ করবে। আমি 77 পর্যন্ত রাখলাম। তারপর এখানে দেখতেছেন গ্রিন দিয়ে আপনি মাঝেরটা বাড়িয়ে দিবেন। দেওয়ার পর উপরটা হালকা একটু বাড়িয়ে দিবেন। ব্যাস, এখানকার কাজ অলরেডি ক্লিয়ার। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় ফার্স্টে ফিল্টার আছে, সেই ফিল্টারের মধ্যে একটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমি আপনাকে ভিডিওটা একবার প্লে করে দেখাই। সন্তানের সাফল্য দেখার আগে বাবা নিল বিদায়। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কি সুন্দর এডিটিং হয়েছে। এরকম ভাবে এডিটিং আপনিও করতে পারবেন। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।